صلي على سيدنا وعلى آله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক বিপুল গৌরব আমাদের সবাইকে আল্লাহর ভয় আনলেন। সেই মালিকের সাথে আমরা সবাই প্রাণটা খুলে মনটা উজাড় করে সমস্ত এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মালিক আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার বুকে পাঠালেন, এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে অহংকারের সঙ্গে গৌরবের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। কি ভালো লাগছে না? খারাপ লাগে? আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে হালকা হয়ে যায় না? আল্লাহ, এটা কি মাস? আরবি রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন হয়েছিলেন, অর্থাৎ আসছিলেন, জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে কুরাইশ বংশে 12 রবিউল আউয়াল মাসে সুবহ সাদিকের সময়, না দিন না রাত্র, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে আনলেন। যে সময় দিন শুনছে, কি শুনছে? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন হবেন, আসবেন। সমস্ত কুল কায়নাতের নবী রাসূল, জোরে বলি সুবহানাল্লাহ, নবীদেরও নবী, নবীদেরও নবী। আল্লাহু আকবার। দিন বলতেছে রব্বুল আলামিন, তুমি আমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মগ্রহণ করো। আবার রাতে শুনে একই কথা বলছে, আমার মধ্যে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নিয়ে আসো। রাত বলতেছে আমার মধ্যে যদি আসে, দিনকে আমি অহংকার করে, খবর করে, গৌরব করে বলতে পারবো তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দেননি আমার মধ্যে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার দিনও একই অবস্থা, আমার মধ্যে যদি দেয়, রাতে আমি অহংকার করে, খবর করে, গৌরব করে বলতে পারবো তোমার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নাই, আমার মধ্যে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি, আল্লাহ রাসূলের থেকে ভালো ব্যক্তি পৃথিবীর বুকে আছে? কিয়ামতের আগে আর আসবে? আসবে না। এত দামি ব্যক্তি আর আসবে? আসছে? আসবেও না। আল্লাহ, সেই নবীর আমরা কি? আল্লাহু আকবার। যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি। হাদিসে কুরসির মধ্যে বলেন, লাউ লা কালামা খলাকাতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি যদি দিনের নবী রাহমাতাল লিল আলামিনকে যদি পৃথিবীর বুকে না আনতাম, তাহলে পৃথিবীর কোন কিছুই আমি সৃষ্টি করতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে আমি পৃথিবীটা
সুন্দর করে সাজাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। একমাত্র তার উদ্দেশ্য, অন্য কোন উদ্দেশ্য আমার ছিল না। যেমন একটি ছেলের অথবা একটি মেয়ের যদি বিয়ে হয়, কি আমাদের দেশে বিয়ে হয় না? আমার আপনারও তো একদিন হয়েছিল নাকি? কত ধুমধাম হয়েছিল। যেদিন বিয়ে হয় সেই দিনই ধুমধাম হয় না, কারণ আগের থেকেই কোচ খাওয়া হয়, আগের থেকেই প্রস্তুতি, কোচ খাওয়া, অনেক কিছু চলে। উদ্দেশ্যটা যে বিবাহ করবে। এখন বরযাত্রী গেছে 500, 500 গেছে। আপনারা যে নৌশো বলে নাকি, বরের কোনো খবর নাই। এখন ভাইজি ভাই মেয়ের বাবার কানে গেল, বর আসবে না, বর আসবে না। 500 লোকের খানা দিবে, যার উদ্দেশ্য হবে সবকিছু আয়োজন, সেই তো নেই। তোমার যদি আমার কি লাভ? ওই ব্যক্তি আগে, তারপরে এই জন্য শুধুমাত্র একমাত্র রসুলের উদ্দেশ্য করে আমি কোথায় নাকে সুন্দর করে সাজিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মায়ের পেটে, মায়ের নাম কি? আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 4টি মেয়ের, কয়টি? 4টি মেয়ের সন্তান আসার পরে পেটটা স্বাভাবিক পর্যায়ে ছিল, পেট বড় হয় নাই, উঁচা হয় নাই, অনুভব করা যায় নাই তার পেট থেকে কোন সন্তান হবে। তার মধ্যে একজন আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা একদিন পানি আনতে যায় মরুভূমির মধ্যে। মক্কা মদিনায় বাবা মরুভূমির দেশ, কূপ থেকে পানি উঠানো লাগে। এই সময় উপর দিয়ে পাখির ঝাঁক উড়ে যায়। কে যেন বলে, এই কুরআন দেখ দেখ দেখ, রহমাতাল লিল আলামিনের মা আসতেছে, খবরদার, সাবধান সাবধান, তার মায়ের উপর দিয়ে তোরা কেউ উড়ে যাবি না। ইজ্জত কর, সম্মান। অন্যান্য মহিলা তুলনায় তারা কোপের কাছে যায়, অনেক কষ্ট করে বালতি দিয়ে রশি দিয়ে পানি নিয়ে আসে, সময় না। আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কোপের কাছে যায়, আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কূপের পানি কাদায় ভরপুর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন পুকুর, এই পুকুরটা কেন কি ভরা? এখনো ভরে নাই, আরো বেশি পানি হলে আর সিঁড়িতে নামার কোনো দরকার ছিল না। যা তাড়াতাড়ি পানি নিয়ে চলে আসে। অন্যান্য মহিলা বলে, কি ব্যাপার, আমরা পানি আনতে যাই, অনেক সময় লাগে, আমি না পানি আনতে যায়, তাড়াতাড়ি নিয়ে চলে আসে। কারণ কি? থাকে থেকে ফলো করে দেখে, সে আর বালতি ব্যবহার করে না। যেমন কোন পুকুর হয়ে গেলে, কোন নদীতে গেলে মা বলত বাড়ি আসতে যায়, একদিন কলস নিয়ে, বালতির কোন প্রয়োজন হয় না, কলসটি ভরতে প্রয়োজন হয়, কোন প্রয়োজন হয় না। ঘাট অথবা পুকুর থেকে পানি ভরে নিয়ে চলে আসি, তবে আমি না পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসি। যে সময় চলে আসে, তারপরে অন্য পাড়া প্রতিবাসী তার যায় দেখেন
পানি কোথায়? গভীরে চলে গিয়েছে। কিরে আমিনা, কি খবর? তুমি তো পানি আনলে, বালতি ব্যবহার করলে না। না, আমি বালতি ব্যবহার করি নাই। আমি যে সময় যাই ওই কূপের কানায় কানায় পানি পাই, আমি ভরে দিয়ে চলে আসি। আর জোরে বলি সুবহানাল্লাহ। কার খাতিরে? নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। বাবার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আসবে, এখনো দুনিয়ার বুকে তাশরীফ আনেন নাই। জাবালে রহমতের উপরে, জাবালে রহমতের উপরে একখানে বাঘ এবং হরিণ, দুইজন কি যেন বলা বলি করে, কিন্তু বাঘ এবং হরিণের স্বভাব তো, বাঘের স্বভাব হরিণকে দেখলে ঘাড় পট্টায় খায়, ঠিক কিনা বলে? কিন্তু দেখা গেল তারা যেন মানুষের মতো কি যেন বলা বলি করছে। তারা এই কথাই বলে যে না রে না, আর কোন শত্রুতাই মক্কা মদিনায় থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি কিছু দিনের মধ্যে আগমন হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার খাতিরে আমরা সবাই শত্রু দূর হয়ে আমরা বন্ধুই পরিণত হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। কার খাতির? কার কারণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় খাতির, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় তার মা আমিনা স্বপ্ন দেখে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত এর মধ্যে যা আছে সব তিনি দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। সব দেখতে পায়, কোথায় কি আছে না সব উনি দেখতে পায়। এমনকি লোক আছে পৃথিবীর মুখে, পৃথিবীর মধ্যে যা আছে কোথায় কি আছে না দেখতে পারবে। এখন যে আমেরিকা যন্ত্র আবিষ্কার করেছে, কোথায় কোন রাষ্ট্র কোথায় কি আছে ধরা পড়ে, সব ধরা পড়ে না। লাদেনকে মারার জন্য কতদিন খোঁজ ছিল, মেশিনটা আগেই আবিষ্কার করেছিল, ঠিক কিনা বলে? লাদেনকে কোথায় আছে এরা পরে মানুষের মাধ্যমে তার তদন্ত তুলে তারপরে তাকে মানুষ ছিল। কিসের মেশিন আর দেশ কথা বুঝে আসছে? যারা হত্যা নেই মানুষ, তারা এরকম চক্ষু বন্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কোথায় কি আছে না আছে সব দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। সাধারণ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়ে দেয়। যার ওখানে এই পৃথিবীটা, যার ওখানে পৃথিবীটা করেছে, সে পেটে আছে, তার মা এমন স্বপ্ন কেন দেখবে না, ঠিক কিনা বলে? দেখাটাই স্বাভাবিক। জন্মগ্রহণ করবে, আল্লাহু আকবার। এই সময় এর আগে বলছে, দিনও বলে আমার মধ্যে আসে, রাত্র বলে আমার মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতের উভয়ের দোয়া কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। উভয়ের দোয়া কবুল, না দিন না রাত। এমন টাইমে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর বুকে আনলেন। দিনও না রাতও না, সুবহ সাদেকের সময়। জোরে বলে সুবহানাল্লাহ। দিন অহংকার করছে এবং রাত অহংকার করে, অর্থাৎ রাতের শেষ প্রান্তে এবং দিনের শুরুতে উভয় অহংকার করে বলছে, দেখ আমার মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে, এবং দিনও বলছে আমার মধ্যে আছে। দুইজনেরই দোয়া কি আল্লাহ রাব্বুল আলামিন
7 গম্বুজওয়ালা সিংহাসন ছিল। কয় গম্বুজ? 7 গম্বুজওয়ালা সিংহাসন। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই পৃথিবীর বুকে আগমন করেছে, সঙ্গে সঙ্গে 7 গম্বুজওয়ালা সিংহাসন অটোমেটিক বেরিয়ে তসমাত খানখান হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন অনিয়ম থাকবে না, আর এখন জুলুম থাকবে না, অনাচার থাকবে না, অন্যায় অপরাধ থাকবে না। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আসার পরে কোন অন্যায় ছিল, অনাচার ছিল, অন্যায় ভাবে বিচার ছিল, সরাসরি ছিল, কিছুই ছিল না, সব দূর হয়েছে। কার খাতিরে? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাশরীফ আনেন, এই সময় মক্কা নগরীতে খুব দুর্ভিক্ষ ছিল। কি ছিল? দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, বৃষ্টি হতো না, পানি ছিল না। নদী ছিল, নদীর পানি কেউ শুকায় গিয়েছিল, তলদেশ পর্যন্ত দেখা যেত, ফেটে চচির হয়ে গিয়েছিল। যে সময় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার বুকে আসতেন, সবে সাদেকের সময় রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল মাস, এই তারিখে যে সময় আসতেন, অটোমেটিক ওই শহর নবী নিচ থেকে ঝর্ণাধারের পানি প্রবাহিত হয়ে কানায় কানায় ভরে যায়। কানায় কানায় ভরে, বৃষ্টিপাত নয়, খাদ্য খানা হয় না, খাদ্য শস্য হয় না। আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। আব্দুল মুতাল্লিব কে হয়? রাসূলের কে হয়? মুতাল্লিব দাদা। কে হয়? আবু তালেব কি হয়? চাচা। মুতাল্লিব কি হয়? দাদা। এই সময় আল্লাহর ঘর মুতাল্লিব শাহ কি করতেন? পরিচালিত করতেন, দেখাশোনা করতেন, খিদমতগার তিনি ছিলেন। সমস্ত লোক একত্রে হয়ে মুতাল্লিব সাহেবের কাছে যায়, বলেছেন মুতাল্লিব সাহেব, বৃষ্টি হয় না, একটি ব্যবস্থা করেন এই বৃষ্টির জন্য। সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা গেছে, তাই হ্যাঁ আগামীকালকে ইংদাদুহা একটা সময় দিতেছে, যে যেমন এখানে মালখানগর মাঠ আছে না, বড় মাঠ, এরকম এক জায়গায় বলে দিচ্ছে তোমরা ওই মাঠে প্রত্যন্ত সকালে তোমরা হাজির হয়ে যাবে, ফজর নামাজের পরে কি হয়ে যাবে, সবাই ওখানে উপস্থিত হবে, সবাইকে আমি দোয়া করবো, বৃষ্টি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভোর হয়েছে, ফজর নামাজের পর মাহফিলের কাছে দিয়ে বলেন আব্দুল মুত্তালিব, ও মা কই আমার নাতিটা কই দাও, আমার কোলে দাও। কেন বাবা কি করবেন? দাও দাও দাও। বৃষ্টি না হওয়ার কারণে খাদ্য শস্য হচ্ছে না, সবাই আমার কাছে আসতো বৃষ্টির কারণে। আমার তো সেই ক্ষমতা নাই, আমার দৃঢ় বিশ্বাস আমার এই নাতির দিয়ে যদি আমি ওই মাঠে সবার সঙ্গে আমি দোয়া করি, অবশ্যই অবশ্যই আমার মালিক বৃষ্টি দিবেন। জোর বলে সুবহানাল্লাহ। কোলে করে নিয়ে হাজার হাজার দর্শক মাঠে আগে উপস্থিত। মুতাল্লিব সাহেব ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে সবাই অবাক, উনি আসবে দোয়ার জন্য, বাচ্চা হয়। সবাই অবাক হয়েছে যে আব্দুল মুত্তালিব সাহেব, আপনি তো আমাদের এখানে সবাইকে একত্রে হতে বলেছেন, আমরা তো আছি, কিন্তু এই বাচ্চা কিভাবে, বাচ্চা কেন আপনি নিয়ে আসলেন? মাঠে গিয়ে সবাই উত্তর দেয় আমার কোন ক্ষমতা নাই,
এটা আমার নাতি, এতিম নাতি। কোন নাতি? এতিম নাতি। এই নাতির ওসিলায় আমি যে আল্লাহর কাছে দোয়া করব, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ বৃষ্টি দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কিতাবের মধ্যে দোয়া করা লাগে নাই, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ওই মাঠে যে সময় উপস্থিত হয়েছে আমার আপনার নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাত আর ওঠানোর প্রয়োজন হয় না। আল্লাহ রাসূলকে হাত ওঠানোর দরকার আছে? আবু জেহেল কি হয়? কি হয়? চাচা। এই ভাসতে, তুমি যদি বলতে পারো যে আমার হাতের মধ্যে কি আছে, তাহলে তোমাকে আমি নবী মানব। দ্বিতীয় নম্বর, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি নবী মানব তোমাকে। সত্যি বললেন? নবী খুশি না বেজা? আর যারা বলেন খুশি না বেজা? খুশি। সরল মানুষ, বিশ্বাসী মানুষ, ধোকাবাজরা এসে একটা কথা বললে বিশ্বাস করে না? বিশ্বাস করে। এই জন্য অনেক সময় সরল মানুষ অনেক সময় ধোকা খায়। সত্যি বললেন? হ্যাঁ, আপনার হাতের মধ্যে যা আছে আমি না বলে সেই যদি সাক্ষী দেয় আমি কে, আপনার কোনো সমস্যা আছে? আরো ভালো, আরো হাতের মধ্যে থেকে, হাতের মুঠোয় থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ তুমি জাদুকর, তুমি কি এই পাথর দিয়ে আঘাত করছ? বলে না তুমি আমার কি বলছেন? ভাবতে তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে আমি ঈমান আনবো। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হাত ওঠান নাই, চাঁদের দিকে শুধু তাকাই, চাঁদের দিকে শুধু তাকায়, আর সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার রাসূল বাবারে কোন সময় বলাও লাগেনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের খাতিরে ওটা ঘটায় দিয়েছে। আর বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে নবী রাহমাতাল লিল আলামিন যদি লোক দিয়ে হাত দিয়ে যদি চাঁদকে ইশারা করতেন, তারপরে চাঁদ খন্ড খন্ড হয়ে সব তসমাত হয়ে যেত। আল্লাহু আকবার। শুধু তাকাইছিল, তাই কি হয়ে গেছে? কার খাতিরে? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ছিলেন। কি ছিলেন? রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জন্মগ্রহণ করেছে ওই দেশের অনুযায়ী তায়েফ গ্রাম অঞ্চল, ভাষা ভালো, লেখাপড়া ওখানে সুন্দর হয়। আমাদের বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার ভাষা খুব সুন্দর, কথা বুঝে আছে? তখন তায়েফ নগরী, তায়েফের ভাষা ছিল সুন্দর, ওখানে আবার লেখাপড়া হতো ভালো সুন্দর। ওখান থেকে আবার দায়রা এসে এসে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করত, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেত। এরকম আমার আপনার নবী জন্মগ্রহণ করেছে, এরকম অন্যান্য যাত্রীরাও আসছে, আসে ঘরে ঘরে তাল্লাশ করেছে, বাচ্চা নাই, আছে, হ্যাঁ আছে, কত টাকা পয়সা দেবেন কন্ট্যাক্ট করে তারা নিয়ে গেছে। হালিমা কি নাম? দুধমার নাম কি? আমার আপনার নবীর দুধমার নাম কি? হালিমাতুস সাইয়্যিদা। হালিমাতুস সাইয়্যিদাতুল বংশের উনি রুগ্ন শগ্ন শক্তি সাতটা, ওনাকে
দেখে আর কেউ বাচ্চা দেয় না। সারাদিন এরকম ঘরে ঘরে খুঁজেছে, কেউ দেয়। তখন চলে যাবে। এই সময় আমরা আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসি। এসে বলেন, এই ঘরে কোন অবস্থা আছে কিনা বলেন, যদি থাকে আমাদেরকে দেন, আমরা সুন্দর মতো লালন পালন করব। আব্দুল মুত্তালিব সাহেব বলেন, বাচ্চা আছে কিন্তু এতিম। কি বলেন? এই ঘরে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত অনেক রাত্রি আস, যে সময় সরছে এতিম মুক্তা বেজার হয়ে চলে গিয়েছে। এই এতিম বাচ্চাকে যদি আমরা লালন পালন করি, মোটা অঙ্কের কোন টাকা পাবো না। চলে গেছে। যে সময় এতিমের কথা বলছে, হালিমা ঠিক আছে একটু দেরি করেন, আমার স্বামীর সঙ্গে আমি একটু পরামর্শ করে নেই। পরামর্শ করেছে, স্বামীর সঙ্গে বলতে এখন এমনি ফিরে যাওয়ার থেকে এই এতিম বাচ্চাটাকে নিয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের তার কেউ দেয় না, এতিম বাচ্চা নিয়ে মাহালিমান ঘরের মধ্যে গিয়েছে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে যে সময় বুকে জড়ায় ধরেছে, সঙ্গে সঙ্গে তার ভিতরে আগের থেকে অনেক অনেক গুণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাত্র হয়েছে, এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। তাবু খাটায় ওখানে আছে। অন্যদের মাহালিমের কোন ব্যক্তি বাচ্চা ছিল ঠিক মতো বুকের দুধ পায় না, অর্থাৎ গরিব মানুষ ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, দুর্ভিক্ষর সময় ঠিক মতো ঘুমাতে পারে না। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাত্র ওখানে নিয়ে তাবুর মধ্যে কাটিয়েছে, অন্য দিন ঘুমাতে পারে না। ওই বাচ্চার জ্বালায় দুধের জন্য বারবার মাকে ডিস্টার্ব করে, মাকে জ্বালায়, কিন্তু ঘুমানোর আগে তার নিজের বাচ্চা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃপ্তি সহকারে দুধ খাওয়াইয়া এক ঘুমে সকাল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং রাতের ভয়ে মাহালিমার স্বাস্থ্য শরীর অনেক উন্নত হয়েছে, এবং যে পত্নী নিয়ে আসছিল তার স্বাস্থ্য শরীর পরিবর্তন হয়ে, স্বামীর স্বাস্থ্য শরীর পরিবর্তন হয়ে সকালবেলা ঘুমে থেকে উঠে স্বামীকে বলে, তুমি কি লক্ষ্য করতে পেরেছো? কি? এই বাচ্চাটা নেওয়ার পরে সবকিছু আমাদের মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়েছে। আমি এটাই লক্ষ্য করছি। এই বাচ্চাটি ভাগ্যবান হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি হবে? ভাগ্যবান হবে, আমাদের কপাল খুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাকদীরের মুআমালা হয়, আমাদের কপাল খুলে যাবে এই বাচ্চার কারণে। আর জোরে বলে সুবহানাল্লাহ। তার আগের দিন চলে আসছে, তার সঙ্গে যারা বাচ্চা নিতে আসছিল সাইরে চলে আসছে দূরের পথ। মাহালিমা এবং তার স্বামী তার পরের দিন উক্তি নিয়ে রওনা দিয়েছে। আস্তে আস্তে দেখেন তার আগের দিন যারা আসছে তাদের ওভারটেক করে তাদের পিছনে ফেলে হালিমার পত্নী আগে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পিছন থেকে অন্য পুরুষেরা বলে, হালিমা তুমি যে গতকালকে যে অগ্নি নিয়ে আসছে, এই অগ্নি না অন্য কোন অগ্নি, অর্থাৎ মাদি অগ্নি। বলে যে না, এই অগ্নি। বলো কি? তোমার তো সব সময় আমাদের পিছে থাকতো, আবার তুমি বলছো আজকে রওনা দিয়ে, কারণ কিছু বুঝি না, বুঝে কোনো লাভ নেই, আসো আমরা যাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাড়িতে চলে গিয়েছে। দুর্ভিক্ষের সময় বাড়িতে যে দেখে লুটনি এবং দুম্বার আল্লাহ রাব্বুল আলামিন স্তনের মধ্যে দুধে ভরপুর করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যাতে পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছে। অবাক হয়েছে, কারো কাছে আর বলে না,
কারো কাছে দিনের পর দিন ডেভেলপ করছে, কপাল করে যাচ্ছে, তার দিকে মুআমালা কপাল করছে। মাহালিমার উট যে মাঠে নিয়ে যায়, অন্য অন্য মালিকেরা রাখালদের বলে, দেখছে ওই উটগুলি কত সুন্দর তরু তাজা, ওই দুম্বাগুলো কত সুন্দর তাজা, হালিমার সাথে সঙ্গে তোমরাও নিয়ে ওই মাঠে নিয়ে যাবে, তাহলে ওই সমস্ত ঘাস পাতা খাইলে আমাদেরও ও ইমান দুম্বাগুলি এরকম তাজা হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। আসলে কি সত্য? নিয়ে যায়, একদিন দুই দিন কোনো লাভ নাই। দিনের পর দিন সবকিছুই পরিবর্তন হচ্ছে, দূর দূর করে বিক্রি করছে, টাকা পয়সার মালিক হয়ে যাক, কিন্তু অন্য পুটলি থেকে দুধ হয় না এবং দুম্বার থেকে কোনো দুধ হয় না। বাবা আশ্চর্য বিষয়, কারণ কি? আস্তে আস্তে পরিবর্তন বড় হয়ে যাচ্ছে। আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় প্রথম যেদিন মাহালিমা আমিনার থেকে নিয়ে দুধ পান করাতে গিয়েছিল, এই সময় দুই স্তনে দুধ পান করাতে গিয়েছিল, কিন্তু দুই স্তনের দুধ পান করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু এক স্তনের দুধ পান করেছে। কয় স্তন? ডান সাইডে। কোন সাইডে? শুধু ডান সাইডের দুধ পান করেছে। অবাক, কি ব্যাপার? যে সময় বড় হয়ে অধারা মাত্রায় বলতে পারে, এই সময় বলেছে, মুহাম্মদ তুমি কেন এক স্তনের দুধ খালি পান করো, অন্য স্তনের দুধ কেন তুমি পান করো না? আমার তো আর একটা ভাই আছে, অর্থাৎ হালিমার একটা ছোট বাচ্চা ছিল, আমি যদি ওইটা পান করি তাহলে ওই ভাই তো না কে থাকবে। আল্লাহু আকবার! কেমন ছিল, কেমন বিচারক ছিল বাবা! আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই পৃথিবীর বুকে এত ভালো বিচারক আর পৃথিবীর বুকে হবে না। সুবহানাল্লাহ। কত সাবধান! আমি যদি দুইটা খাই তাহলে তো আমার ভাই খাইতে পারবে, তার তো কষ্ট হবে, সে বাঁচবে। একদিন দুই দিন, এক বছর, 2 বছর, 3 বছর চলে যায়, বাবা বাড়িতে থাকে, তার ভাই উট চড়াতে যায়, বায়না ধরেছে আমি উট চড়াতে যাবো, আমি উট চড়াতে। বাবা তুমি তো যাবে, হিংস্র প্রাণী দেশে কত কিছু আছে, যদি একটা কিছু ঘটে যায় আমি আমিনের যাই কি জবাব দেবো? আমি আমার ভাইয়ের কাছেই থাকবো, আমি দূরে যাব না। যায়, অন্য অন্য রাখালেরা ভেড়া দুম্বাও ছেড়ে দিয়ে ওরা খেলাধুলায় লিপ্ত থাকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খেলাধুলা করে না, একা একা শুধু বসে থাকেন, নিরামনি থাকেন, কি যেন বলে, আকাশের দিকে তাকায়, কি যেন মুখ দিয়ে খালি বলে। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন তার ভাই দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি লোক এসে মাঠের মধ্যে শোয়া দিলেন, বুকটা ফেলে ফেলা দিলেন। এই দৃশ্য দেখে দৌড়াতে দৌড়াতে তাড়াতাড়ি চলে আসতে মুহাম্মদের কাছে, আস্তে আস্তে সব কাজ ফিনিশিং, তারা উধাম, তারা কি মাকে এসে বলেছে, মা এই ঘটনা, পা থেকে মাথা পর্যন্ত, মাথার পাগড়ি কত সুন্দর, সাদা পোশাক, কি সুন্দর চেহারা, এমন মানুষ আমি পৃথিবীর বুকে আর দেখি নেই। আমার এই ভাইকে আসলেন, শোয়ালেন মরুভূমির মধ্যে, বুকটা ফেলে ফেলা দিলেন, তারপরে কি যেন করলো আমি দূরে থেকে অতটা লক্ষ্য করে নেই, আস্তে আস্তে কোথাও তাই তাড়াতাড়ি করে জ্যোতিষের কাছে নিয়ে গেছে। কার কাছে? ওই যুগে আমার জ্যোতিষ ছিল, দেখে বলতো এইটা এইটা এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, ইত্যাদি। জ্যোতিষের কাছে নেওয়ার পরে জ্যোতিষ কিতাবের মধ্যে যে সমস্ত গুলি আছে, 104টা কিতাব আছে। কয়টি? আমার দিকে দেখেন, কয়টি কিতাব? 104টি কিতাব আছে। বড় কিতাব 4টি, আর সহিফা আরো 100।
মোট 104টি। কথা বুঝে আছে? প্রত্যেক কিতাবের মধ্যে লেখা আছে শেষ জামানার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তারপরে কিয়ামত ঘটবে। এবং তার চেহারা কেমন হবে, মাথা কেমন হবে, চুল কেমন হবে, ভুরু কেমন হবে, হাত কেমন হবে, সে ভাঁটে হবে না, লম্বা হবে না, কেমন হবে, সবকিছু কিতাবের মধ্যে দেওয়া আছে। যে সময় কাছে নিয়ে গেছে, পাপ থেকে মাথা পর্যন্ত খালি বারবার তাকায়, বারবার তাকায়। আর কি হয়তো আপনি বলেন, আর এই জন্যই তো আমি তাকাচ্ছি। আল্লাহু আকবার। কোথায় আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ভবিষ্যৎবাণী আমি যা কিতাবের মধ্যে পেয়েছি, এই সেই ছেলে, তাড়াতাড়ি একে হত্যা করো। যদি তোমরা এই ছেলেকে হত্যা না করো, তাহলে তোমাদের ব্যাপারে 14 পুরুষের ধর্ম সব বিলীন করে দিবে, নতুন ধর্ম প্রচার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুশরিক, তোমার মাথা এমন করে ঠিক নাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে, তোমার ট্রিটমেন্ট করানোর দরকার। এই কথা বলে জ্যোতিষীর কাছ থেকে কেড়ে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। বাড়িতে চিন্তার মধ্যে পড়ে যায়, হারে কোন সময় কি দুর্ঘটনা ঘটে যায়। আমি আব্দুল মুত্তালিব সাহেবকে কি জবাব দেবো, আমি না কি জবাব দেবো না, এই ছেলেকে আর রাখা যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে যাই তার মায়ের কাছে, আমি পৌঁছায় দিয়ে আসি। যে কথা সেই কাজ নিয়ে চলে গেছে। যায় ঠিকই, মনে চায় না যে এই ছেলেকে ছাড়ে, মনে চায় না এই ছেলেকে ছাড়ে। যাওয়ার পরে এখন দেখলেন ওখানে প্লেগ রোগ হয়েছে। আগে অনেক রোগ হতো না, বসন্ত, প্লেগ রোগ ইত্যাদি ইত্যাদি, এরকম আসে। এরকম বলেছে, চাপা এই ঘটনা, তোমার ছেলেকে যে আমি রাখবো, কোন সময় কি দুর্ঘটনা ঘটে যায় জানি না, এই ঘটনা আর কিছু এরকম ওই অলৌকিক কিছু ঘটনা দেখছে, এগুলো মা আমিনার কাছে প্রকাশ করলেন। মা আমিনা এই সময় বললেন যে তাহলে শোনো, এই ছেলে যে সময় আমার পেটে ছিল, আমি এই নির্দেশন আমি দেখেছি, এটা আগে বলছি মনে আছে, এই নির্দেশন আমি দেখেছি। আমার এই সন্তানটি কোন সাধারণ 10টা সন্তানের মতো নয়, ভিন্ন প্রাকৃতির। জোরে বলিস ঠিক আছে, ভালো। আমি তো দিয়ে যাওয়ার নিয়ত করেছিলাম, দেখতেছি আশেপাশে অনেক রোগ, আমি আবার নিয়ে যাই। ঠিক আছে, তুমি নিয়ে গেলে নিয়ে যাও। জোরে বলিস আসলে কি মনে চাচ্ছে না এই সন্তানকে রেখে যায়। যদি আমি রেখে যাই, আমার সব বরকত কি হয়ে যাবে, সব বরকত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে সবকিছু আমার পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছে। একমাত্র তার খাতিরে, নবীজির খাতিরে। সুবহানাল্লাহ। রহমতের কান্ডারি তুমি, নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকিবে, জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকিবে, গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করিবে। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করিবে। আমার আপনার নবী যদি সুপারিশ না করে জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। আমার আপনার নবী কি ছিলেন? এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসার পরে কি করলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি তো এতিম ছিলেন, আপনাকে আমি ব্যবস্থা করি নাই। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি এতিম হলে কি হবে? আপনার এমন ব্যবস্থা আমি রাব্বুল আলামিন করেছি, আপনি সবার কাছে আকাশের চাঁদের মতো ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই দুনিয়ার বুকে এসে কি কোনো কষ্ট করেছে? আপনার দাদা এও সবাই কি করেছে? ভালোবাসছেন। এমনকি বেদিন মুশরিক কাফেররা পর্যন্ত আমার আপনার নবীকে কি করছেন? ভালোবাসছেন। রহমাতাল লিল আলামিন বলেছেন যে না, এই ছেলের মতো কোনো ছেলে হয় না, এবং তার কাছে সব আমানত
নিয়ে নিয়ে কি করতো, রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নবীর মহব্বত ভিতরে পয়দা করে দেয়। সেই নবীর মহব্বত যদি আমার আপনার ভিতরে না থাকে, লা ইয়াকুলু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলতেছেন, সবার ঊর্ধ্বে আমাকে যদি তোমরা মহব্বত না করো, যতদিন পর্যন্ত বাপ মা ছেলে সন্তান বিবি বাচ্চা সবার ঊর্ধ্বে আমাকে মহব্বত না করবে, ততদিন তোমরা আমার খাঁটি এক নাম্বার উম্মত হতে পারবে না। তাহলে আমাদের সবাইকে এক নাম্বার খাঁটি উম্মত মহব্বত করে হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সেটা সুন্নাত পড়েন। এই আস্তে আস্তে মারা গেছে না, দুইটা ফুল মারা দুইটা আর ফুল